আমার না যৌবন কই, আমি তো সারা বাংলাদেশ যখন লকডাউন, একটা মানুষ যেদিন ঘর থেকে বাইর হয় না, আমি কিন্তু নিজে গাড়ি চালাই আর বাংলায় এসে রাস্তায় রাস্তায় ঘুরছি। আমার মা নাই, আমার বউ সন্তান নাই, কই সেদিন তো আমি তাদের পরোয়া না কইরা বাংলার নিরীহ মানুষের, গরিব মানুষের পাশে এসে দাঁড়াইছি। ব্যানারা খাইতে পারে নাই, দিন আনে দিন খায়, দোকানদাররা খাইতে পারে নাই। সেদিন আপনি গাড়ির থেকে না নামলেও 1 বছর আপনি গাড়ি নিয়ে আইসে একটু ঘুরে যাইতেন, গ্লাস নামাইতেন না, আমরা বলতাম আমাদের দেখতে আইছে। কই 1 বছরে আসে নাই। আমি আপনাদের কথা দিচ্ছি, ভ্যাকসিন বাইর হওয়ার পর আইব না, নাইমা পড়ি, অথবা আমাকে আর কষ্ট নাই। তাই ইমান যদি শক্ত থাকে, ইমান শক্ত থাকে, দুর্দিনে যারে পাবেন তারই দোয়া দিয়েন, ওই সুদিনের পাখিদের দোয়া দিয়েন না। কারণ দুর্দিনের বন্ধুই আসল বন্ধু, সুদিনের বন্ধু বন্ধু না। যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার বানায়া সারা বাংলাদেশে সংগঠন শক্তিশালী করতে হয়েছে। আপনারাই আজকে যে সম্মান, যে ইজ্জত শেখ হাসিনা আমাকে প্রেসিডিয়াম মেম্বার করে বানাইছে, সেই ইজ্জত এবং সম্মান এটা আমি একা প্রাপ্য না, এটা ভাঙ্গা সদরপুর চরবনের জনগণের প্রাপ্য। তারাই 2 বার নির্বাচিত করে প্রমাণ করতে শেখ হাসিনাকে যে নিক্সন চৌধুরী যোগ্য ব্যক্তি, তাকে দিলে কাজ হবে এবং সেই সংগঠন করতে পারবে। এই অবদান আমার এই 3 থানার জনগণের অবদান। আমি সারা বাংলাদেশে যা বলি যে আজকে আমি যেখানে, আমার 3 থানার জনগণের ভোটের কারণে আজকে আমাকে যে সম্মান দেওয়া হয়েছে, সারা বাংলাদেশে যেভাবে আমাকে সংবর্ধনা দেয়, আমার এই 3 থানার মুরব্বীদের দোয়ার জন্য। আমি প্রত্যেক জায়গায় যাইয়া আমার এই 3 থানার জনগণের সাহসী ভূমিকার কথা বলি, কারণ তারা না হয়তো আমি নিক্সন চৌধুরী যুবলীগের এই সম্মানিত প্রেসিডিয়াম মেম্বার হইতে পারতাম না। তাই এই প্রেসিডিয়াম মেম্বার আপনারা হইছেন। বাংলার প্রত্যেকটা মানুষের ইজ্জতের সাথে আমার ইজ্জত জড়িত, আমার প্রত্যেকটা কর্মকাণ্ডের সাথে বাংলার মানুষের ইজ্জত জড়িত। আপনারা দেখছেন না যে আমার একটা কর্মীরে খালি অন্যায় ভাবে ছুঁয়া দেখছে, আমি প্রতিবাদ করছি, মামলাও খাইছি, দরকার হলে কর্মীর জন্য জীবন দিয়ে দেব। আমরা ভয় পাই না। আমরা যার আদর্শে রাজনীতি করি, জাতির জনক, তার সকন্যা, বাংলাদেশের আওয়ামী লীগের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার হারানোর কিছু নাই। তার একটাই আশা, তার বাবার স্বপ্ন ছিল গরিব দুঃখী কৃষকের মুখে হাসি ফুটানোর, সেই জন্য সে তার জীবন দিয়ে যাচ্ছে। সেই 36 জন মুক্তিযোদ্ধার যারা ঘর ওই সরকারি অফিসাররা বরাদ্দ করতে, একজনও অসচ্ছল না, সব বড় লোক মুক্তিযোদ্ধাদের দিচ্ছে। এবং আমি মন্ত্রণালয়ে যা সেটা বন্ধ করে দিছি, 36টা ঘরই পাবে যারা শেখ হাসিনা যার জন্য দিছে, সেটা হলো গরিব মানুষ, গরিব মুক্তিযোদ্ধারা পাবে। ওই বড় লোক 5 লাখ 7 লাখ টাকা দালালি করে কোনো দুর্নীতি আমি করতে দেব না। আপনারা শুধু আমার দোয়া করেন, আমার সাথে থাকেন। এবং আমারও আপনাদের কাছে একটা ওয়াদা চাই, আপনারা মনে রাখবেন 2014 সালে আসছিলাম, অনেক বয়স কম ছিল, দাড়ি চুল কিন্তু পাকে নাই, তখন একটাও পাকে নাই, রাইসে অর্ধেক হয়ে গেছে। রহমতে আমাদের জয় হবে। এবং সবাইকে আমি ভাঙ্গা সদরপুর চরবদ্রসন থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ।